প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে এমন একটি কথা বলতে চাই যা হয়তো আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু খুব কম মানুষ হৃদয়ে ধারণ করেছেন। মনে বড় স্বপ্ন রাখো, জীবনে বড় জয় আসবেই। মানুষের শরীর মাটির তৈরি, কিন্তু তার স্বপ্ন আকাশের। মানুষ হেঁটে চলে, কিন্তু তার কল্পনা উড়ে বেড়ায়। মানুষ সীমাবদ্ধতায় জন্ম নেয়, কিন্তু তার সম্ভাবনা সীমাহীন। আপনি যদি নিজের ভিতরে বড় কিছু ভাবতে না পারেন, তাহলে পৃথিবীও আপনাকে ছোট হিসাবেই দেখবে, কারণ পৃথিবী মানুষকে তার স্বপ্নের মাপেই মূল্যায়ন করে। আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্ন কেন জীবনের ইঞ্জিন, বড় স্বপ্ন কিভাবে মানুষের ভাগ্য বদলায়, ব্যর্থতা কেন সাফল্যের সিঁড়ি, আত্মবিশ্বাস কিভাবে জন্মায়, বাস্তব উদাহরণ ও হৃদয়ছায়া গল্প, এবং আপনি কিভাবে নিজের ভবিষ্যৎ নিজেই গড়তে পারেন। আসুন আমরা আজকের ভিডিও শুরু করি। অধ্যায় 1, স্বপ্ন না থাকলে জীবন শুধু বেঁচে থাকা। একবার ভাবুন তো, একটি পাখির যদি ডানা না থাকে, সে কি আকাশ ছুঁতে পারে? একটি নৌকার যদি দিক নির্দেশ না থাকে, সে কি গন্তব্যে পৌঁছাবে? ঠিক তেমনি মানুষের যদি স্বপ্ন না থাকে, তার জীবন হয়ে যায় শুধু খাওয়া, ঘুমানো, কাজ করা, আবার ঘুমানো। এটাকে স্বপ্ন বলা যায় না, এটা শুধু অস্তিত্ব। স্বপ্ন মানুষকে বাঁচার কারণ দেয়, স্বপ্ন মানুষকে লড়াই করার শক্তি দেয়, স্বপ্ন মানুষকে অন্ধকারে আলো দেখায়। যে মানুষ স্বপ্ন দেখে না, সে আসলে আগেই হেরে গেছে। অধ্যায় 2, ছোট স্বপ্ন ছোট জীবন তৈরি করে। একজন যুবক ছিল, তার স্বপ্ন ছিল শুধু মাস শেষে বেতন পাওয়া। সে কখনো ভাবেনি নিজের ব্যবসা করবে, সে কখনো ভাবেনি নেতৃত্ব দেবে, সে কখনো ভাবেনি সমাজে পরিবর্তন আনবে। সে শুধু নিরাপদ থাকতে চেয়েছিল, কিন্তু নিরাপত্তার মরকে সে নিজের সম্ভাবনাকে হত্যা করেছিল। ছোট স্বপ্ন মানুষকে আরাম দেয়, কিন্তু বড় মানুষ বানায় না। আরাম আপনাকে শান্ত রাখে, কিন্তু সংগ্রাম আপনাকে শক্ত করে। অধ্যায় 3, বড় স্বপ্ন সাহস তৈরি করে। যখন আপনি বড় কিছু ভাবেন, তখন ভয় আসে। ভয় মানে আপনি সঠিক পথে হাঁটছেন। যদি আপনার স্বপ্ন আপনাকে ভয় না দেখায়, তাহলে বুঝবেন স্বপ্নটা খুব ছোট। একজন মানুষ যখন বলে, আমি একদিন দেশের সেরা বক্তা হব, আমি লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করব, আমি দরিদ্র শিশুদের জন্য স্কুল বানাবো, এই কথাগুলো বলতেই বুক কেঁপে ওঠে। কিন্তু এই কাঁপুনি থেকে জন্ম নেই সাহস। অধ্যায় 4, ব্যর্থতা ও সাফল্যের পরীক্ষাগার। অনেকেই ভাবে ব্যর্থতা মানেই শেষ, কিন্তু আসলে ব্যর্থতা হলো প্রস্তুতির ক্লাস। যে মানুষ কখনো পড়ে না, সে কখনো হাঁটতে শেখে না। যে মানুষ ভুল করে না, সে কখনো সঠিক পথ চিনতে পারে না। আপনি যতবার ব্যর্থ হবেন, ততবার আপনি আরও শক্তিশালী হবেন। অধ্যায় 5, নিজের উপর বিশ্বাসী আসল শক্তি। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি অস্ত্র নয়, টাকা নয়, ক্ষমতা নয়। সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর বিশ্বাস। আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন, কেউ আপনাকে বিশ্বাস করবে না। একটি বীজ জানে সে একদিন বিশাল গাছ হবে, তাই সে অন্ধকার মাটির নিচে থেকেও হাল ছাড়ে না। অধ্যায় 6, আসুন একটি বাস্তব গল্প শুনি। একটি ছোট্ট গ্রামের ছেলে, বাবা ছিলেন দিনমজুর, খাবার জোটানোই ছিল যুদ্ধ। কিন্তু ছেলেটির স্বপ্ন ছিল বিশাল স্বপ্ন, সে একদিন বড় মানুষ হবে। সে পড়াশোনা করত কুপির আলোয়, সে হেঁটে স্কুলে যেত 5 কিলোমিটার। এত সব কষ্ট করে আজ সে একজন সফল উদ্যোক্তা। সে আসলে কিভাবে উদ্যোক্তা হলো তাহলে? কারণ সে তার স্বপ্ন ছাড়েনি, সে তার স্বপ্নের পিছনে দৌড়েছে, সে পরিশ্রম করেছে, নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। অধ্যায় 7, সময়ের মূল্য।
সময় হলো জীবনের সবচেয়ে দামি সম্পদ। টাকা হারালে ফেরত আসে, সময় হারালে কখনো ফেরত আসে না। যে মানুষ সময়কে সম্মান করে, জীবন তাকে সম্মান করে। যে সময় একবার চলে যায়, সে সময় শত চেষ্টা করেও কেউ কখনো ফিরে পায় না। যে সকাল একবার চলে গেছে, সে সকাল কখনো কেউ চাইলেও পাবে না। যে বছর চলে গেছে, সে বছর হাজার চাইলেও ফিরে আসবে না। তাই আমাদের সবাইকে সময়ের মূল্যায়ন করা উচিত, সময়ের কাজ সময়ে করা উচিত, সঠিক সময়ে স্বপ্ন দেখে সে স্বপ্নে বাস্তবায়নের চেষ্টা করা উচিত। অধ্যায় ৮, স্বপ্নকে লক্ষ্য বানাতে না পারলে স্বপ্ন মারা যায়। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ সেই স্বপ্নকে লক্ষ্য বানাতে পারে। স্বপ্ন হলো কল্পনা, আর লক্ষ্য হলো পরিকল্পনা। আপনি যদি বলেন আমি বড় মানুষ হতে চাই, এটা স্বপ্ন। কিন্তু যদি বলেন আগামী 3 বছরে আমি নিজের একটি ব্যবসা দাঁড় করাবো, এটা লক্ষ্য। লক্ষ্য ছাড়া স্বপ্ন বাতাসে ভাসে, লক্ষ্য থাকলে স্বপ্ন মাটিতে দাঁড়ায়। নিজেকে প্রতিদিন প্রশ্ন করুন, আমি আজ আমার স্বপ্নের জন্য কি করলাম? আমি আজ কোন ভুলটা সংশোধন করলাম? আমি আজ কোন নতুন দক্ষতা শিখলাম? যে মানুষ প্রতিদিন নিজেকে জবাবদিহি করে, সে কখনোই ব্যর্থ হয় না। অধ্যায় 9, শৃঙ্খলায় সফল মানুষের আসল পরিচয়। অনেকেই ভাবে সফল মানুষ মানেই প্রতিভাবান মানুষ, কিন্তু বাস্তবতা হলো সফল মানুষ মানেই শৃঙ্খলাবোধ মানুষ। আপনি যদি প্রতিদিন সময় মতো ঘুম থেকে না ওঠেন, নিজের কাজ গুছিয়ে না করেন, নিজের শরীর ও মনকে যত্ন না নেন, তাহলে বড় স্বপ্ন শুধু কাগজেই থাকবে। শৃঙ্খলা মানে নিজের সাথে প্রতিদিন যুদ্ধ করা। আজ যেটা করতে ইচ্ছে করছে না সেটাই করা। আজ যে কাজটা ভয় দেখাচ্ছে সেই ভয়কে জয় করা। অধ্যায় 10, ভয়কে বন্ধু বানাও। ভয় আসবেই। ভয় না এলে বুঝবেন আপনি আরামে আছেন। ভয় মানে আপনি নিজের সীমা ছাড়াচ্ছেন। ভয় মানে আপনি বড় হচ্ছেন। ভয়কে পালিয়ে না গিয়ে প্রশ্ন করুন, আমি কি শিখতে পারি এখান থেকে? মানুষ যদি ভয়ই পেত, তাহলে মানুষ এত বড় হতো না। মানুষ যদি ভয় পেত, তাহলে এভারেস্ট জয় করতো না। মানুষ যদি ভয় পেত, তাহলে কখনোই মানুষ চাঁদে পৌঁছাতে পারতো না, কিংবা আকাশে উড়তে পারতো না। সেজন্য নিজের লক্ষ্য পূরণের জন্য, স্বপ্ন পূরণের জন্য ভয়কে বন্ধু বানিয়ে জয় করতে হবে। অধ্যায় 11, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো। আপনি যাদের সাথে চলাফেরা করেন, আপনি তাদের মতোই হয়ে যান। যারা সবসময় বলে এটা হবে না, তুমি পারবে না, এটা অসম্ভব, তারা নিজেরাই হেরে গেছে। বড় স্বপ্ন মানুষদের সঙ্গ নিন। একটা কথা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি যদি এই রকম যারা স্বপ্ন দেখে না তাদের সাথে ঘুরে বেড়ান, তাহলে আপনার ভিতরের যে সুপ্ত স্বপ্ন ছিল সেটা কখনোই জাগ্রত হবে না। কারণ আপনি চলাফেরা করেন তাদের সাথে যাদের কোনো স্বপ্ন নেই। আপনার স্বপ্ন পূরণ করতে হলে যারা স্বপ্ন পূরণে আগ্রহী, যাদের লক্ষ্য রয়েছে, যারা পরিশ্রমী, তাদের সাথে আপনাকে মিশতে হবে, তাদের সাথে চলতে হবে, তাদের বিভিন্ন কাজ থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এজন্য যারা নেতিবাচক মানুষ, তাদের থেকে আপনাকে দূরে থাকতে হবে। নাম্বার 12, আত্মসম্মানই আসল সম্পদ। টাকা হারালে আবার অর্জন করা যায়, কিন্তু আত্মসম্মান হারালে মানুষ ভিতরে ভেঙে পড়ে। সৎ পথে ধীরে এগোনো ভালো, অসৎ পথে দ্রুত এগোনো নয়। আপনি যদি সৎ পথে চলেন, আপনার হৃদয়ে শান্তি বইবে, কিন্তু আপনি হঠাৎ আঙুল ফুলে কলা গাছ হয়ে অসৎ পথে উপার্জন করলে আপনার সে শান্তি আপনি ফেরত পাবেন না। বরঞ্চ যদি কখনো ধরা খান, কখনো আপনার অপরাধ প্রমাণিত হয়, তাহলে আপনার আত্মসম্মান ভেঙে পড়বে এবং সে আত্মসম্মান
আপনি কখনোই ফেরত আনতে পারবেন না। তাই আত্মসম্মান বজায় রেখে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে। নাম্বার 13, আসুন আমরা আরেকটি বাস্তব গল্প শুনি। রিক্সা চালকের মেয়ে। একজন রিক্সা চালকের মেয়ে দিনে স্কুল এবং রাতে টিউশনি করাতো। অনেক কষ্ট করেছে সে স্বপ্ন দেখেছিল ডাক্তার হবে। সেই লক্ষ্যে সে প্রতিনিয়ত পরিশ্রম করে গেছে, নিজের সাথে যুদ্ধ করে গেছে, নিজের শরীরকে কষ্ট দিয়েছে, মনকে কষ্ট দিয়েছে। এত সবের বিনিময়ে আজ সে একজন ডাক্তার। কেননা সে এত সব কষ্টের ভিতরেও হাল ছাড়েনি, স্বপ্নকে মরে যেতে দেয়নি। অধ্যায় 14, ধৈর্যই বড় জয়ের মূল চাবিকাঠি। বড় ফল রাতারাতি আসে না, বীজকে গাছ হতে সময় লাগে। ধৈর্য মানে অপেক্ষা নয়, ধৈর্য মানে কাজ চালিয়ে যাওয়া। বাংলায় একটা প্রবাদ আছে, সবুরে মেওয়া ফলে। অর্থাৎ আপনি যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে আপনার স্বপ্ন কখনোই পূরণ হবে না। আপনার ইচ্ছা আপনি ডাক্তার হবেন, সে অনুযায়ী আপনাকে পরিশ্রম করতে হবে। আপনার ক্লাস 1, 2 এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা ক্লাস সফলতার সাথে উত্তীর্ণ হতে হবে। আপনি যদি নবম দশম শ্রেণীতে থাকা অবস্থায় বলেন আমি কালকেই ডাক্তার হয়ে যাব, আমি কালকেই ইঞ্জিনিয়ার হয়ে যাব, আমি কালকেই পাইলট হয়ে যাব, সেটা কখনোই সম্ভব নয়। আপনাকে ধৈর্য ধরে প্রত্যেকটা পথ অতিক্রম করতে হবে, তাহলে এক সময় আপনি আপনার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অধ্যায় 15, নিজের ভিতরের আগুন জ্বালাও। নিজের ভেতরের আগুন না জ্বালালে বাইরে কেউ আগুন জ্বালাতে আসবে না। নিজেকে বলুন আমি পারবো, আমি লড়বো, আমি থামবো না। আপনি নিজেই যদি হতাশ হয়ে যান তাহলে মানুষও আপনাকে হতাশ করে দেবে। আমাদের সমাজে এরকমটাই হয়ে আসে। আপনি যদি কাজ করতে না চান কেউ আপনাকে বলবে না আজ কাজে আসো, বরং মানুষ আপনাকে সব সময় ডিমোটিভেট করবে। সো নিজের ভিতরে যে আগুনটা রয়েছে সে আগুনটাকে জ্বালান। আপনি বলেন আমি পারবো, আমাকে পারতেই হবে, আমাকে আমার স্বপ্ন পূরণ করতেই হবে। তাহলেই একদিন গন্তব্য আপনার কাছাকাছি আসবে। অধ্যায় 16, জীবন তোমাকে পরীক্ষা নেবে, আর এটাই নিয়ম। বন্ধুরা, জীবন কখনো কাউকে প্রশ্ন না করে সুখ দেয় না। জীবন আগে পরীক্ষা নেয়, তারপর পুরস্কার দেয়। আপনি যখন ক্লান্ত হবেন তখনই আসল যুদ্ধ শুরু হবে। আপনি যখন ভাববেন আর পারছি না, তখনই আপনার ভেতরের শক্তি জেগে উঠবে। অনেক মানুষ মাঝ পথে থেমে যায়, কারণ তারা কষ্টকে শত্রু ভাবে। কিন্তু কষ্টই আপনাকে শক্ত করে, হীরাকে যেমন আগুনে পুড়িয়ে চকচকে করা হয়, মানুষকেও তেমনি কষ্ট করে গড়ে তোলা হয়। যে ব্যক্তি যত পরিশ্রমী, যে ব্যক্তি যত কষ্ট করতে পারে, সে তত বেশি সফল হয়। তাই পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। অধ্যায় 17, নিজেকে প্রতিদিন নতুন করে গড়ো। আপনি আজ যা, আগামীকাল সেটাই থাকলে জীবন এগোবে না। প্রতিদিন নিজেকে আপগ্রেড করতে হবে। আজ যদি আপনি 1% ভালো হন, 1 বছরে আপনি 365% এগিয়ে যাবেন। ছোট ছোট উন্নতি বড় বিপ্লব তৈরি করে। আজ একটি বইয়ের 10 পৃষ্ঠা পড়ুন, আজ একটি নতুন দক্ষতা শিখুন, আজ একটি ভালো অভ্যাস গড়ুন। এভাবেই একসময় আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। অধ্যায় 18, নিজের পরিচয় নিজেই তৈরি করো। আপনার পরিচয় আপনার জন্ম নয়, আপনার পরিচয় আপনার সংগ্রাম। আপনার পরিচয় আপনার বাবা মার সম্পদ নয়, আপনার পরিচয় আপনার চরিত্র। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন মানুষ বলে এই মানুষটা হার মানে না। আমাদের পৃথিবীতে কেউ কখনো স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্মায় না।
কেউ জন্ম থেকেই কোটিপতি হয় না, কেউ জন্ম থেকেই সফল হয় না, বরং কষ্ট করে সে পরিচয় তৈরি করে নিতে হয়। উদাহরণস্বরূপ যদি বলি আমরা সবাই নিউটনকে চিনি, আইনস্টাইনকে চিনি, কিন্তু তাদের বাবা বা দাদাকে চিনি না, কারণ তারা নিজের পরিচয় তৈরি করতে পারেনি। অথচ নিউটন বলেন কিংবা আইনস্টাইন বলেন, এদেরকে আমরা এদের মৃত্যুর এত বছর পরেও মনে রাখি, কারণ তারা তাদের পরিচয় তৈরি করে রেখে গেছে। অধ্যায় 19। সাফল্য শুধু নিজের জন্য নয়। বড় স্বপ্নের মানে শুধু টাকা নয়, বড় স্বপ্নের মানে বড় প্রভাব। আপনি যত বেশি মানুষের উপকার করবেন, জীবন আপনাকে তত বেশি উপহার দেবে। একটি আলো অন্য আলো জ্বালালে কমে না, বরং বাড়ে। সাফল্য যে শুধু নিজের হবে বিষয়টা এমন না। আপনি সফল হলে আপনার এলাকা উন্নতি হবে, আপনার দেশ উন্নতি হবে। আপনি যদি মোমবাতি হন, তাহলে হাজার হাজার মোমবাতিকে আলো দিলেও আপনার আলো নিভবে না। তাই সাফল্য অর্জন করতে হলে আপনার ভিতরের মানসিকতা সুন্দর করে রাখতে হবে। অধ্যায় 20। ভয়কে জয় করাই জীবনের আসল জয়। যে মানুষ নিজের ভয়কে জয় করতে পারে, সে পৃথিবীর যে কোনো যুদ্ধে জিততে পারে। তাই ভয়কে বলুন, তুমি আমার শিক্ষক, আর আমি তোমাকে অবশ্যই জয় করব। অধ্যায় 21। শেষ একটা গল্প বলি আপনাদের। অন্ধকার থেকে আলো। একজন যুবক ছিল, ব্যর্থতা তাকে ঘিরে ধরেছিল। একদিন সে নিজেকে বলল, আমি শেষ না, আমি শুরু। আজ সে হাজার মানুষের অনুপ্রেরণা। সে বলেছিল, আমি শেষ হইনি, আমি শুরু। এখান থেকেই সে পরিশ্রম করা শুরু করে। এখান থেকেই সে তার অলসতা ত্যাগ করে, কেননা তার মস্তিষ্ক ধরে নিয়েছিল তখন সে জেগে উঠেছে। এভাবেই সে তার সফলতার দ্বার প্রান্তে পৌঁছায়, যে জন্য আজ সে হাজার মানুষের অনুপ্রেরণা। অধ্যায় 22। নিজের কাছে অঙ্গীকার। আজ নিজে নিজেই প্রতিজ্ঞা করুন, আমি ছোট স্বপ্ন দেখব না, আমি ভয়কে জয় করব, আমি প্রতিদিন উন্নত হব, আমি হাল ছাড়ব না, আমি একদিন আমার স্বপ্ন পূরণ করব। মনে রাখবেন, বড় স্বপ্ন দেখুন, বড় ধৈর্য রাখুন, বড় সাহস রাখুন। বড় জয় আপনাকে ডাকছে। মনে বড় স্বপ্ন রাখো, জীবনে বড় জয় আসবে। মনে বড় স্বপ্ন রাখো, জীবনে বড় জয় আসবে।